পিসগুলো দেখে মনে হচ্ছে যেন খাসির মাংস। ঠিক এই 30 থেকে 40 মিনিট রেখে দেবেন। নমস্কার, স্বাদে বাংলায় আপনারা দেখছেন স্বাদে বাংলায়। আজ আপনাদের কাছে হাজির হলাম একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে। তা চিকেনের নাম হচ্ছে চিকেন আঙ্গারা। তা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য কিন্তু সম্পূর্ণ পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। চলুন রান্নাঘরে শুরু করা যায়। আর হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেলাম, আমি 500 গ্রাম চিকেনের রান্নাটা করছি। তা আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন আঙ্গারা বানাতে এই মশলাগুলো সব ভেজে নেবো, তা আপনারা একটু দেখে নিন। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ গোলমরিচ, 4টে লবঙ্গ, একটু জয়িত্রী, 4টে এলাচ, 3 টুকরো ডালচিনি, 4টে শুকনো লঙ্কা। এইগুলো সব ভেজে গুঁড়িয়ে নেব। মশলাগুলো সব ভেজে নেবেন। গ্যাস লো করে দিয়ে ভাজবেন যেন মশলাটা পুড়ে যায় না। পুড়ে গেলে সুন্দর গন্ধটা চলে যাবে। হালকা করে ভেজে তুলে নেবেন। যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন নামিয়ে নেবেন। আমি এটা মশলাটা ঠান্ডা করে নিয়ে গুঁড়িয়ে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার মেশিনে গুঁড়ো করে নেবেন। মশলা গুঁড়োটা এইভাবে গুঁড়োবেন, একটু কচা কচা রেখে গুঁড়োবেন, তবে খেতে ভালো লাগবে। বেশি মিহি করে গুঁড়োলে ভালো লাগবে না। 500 গ্রাম চিকেনের জন্য আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করছি। পেঁয়াজটা হাই ফ্লেমে ভাজবেন। বেরেস্তাটা করে নেবার পর আমি চিকেন আঙ্গারাটা কিভাবে বানাচ্ছি আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই বেরেস্তাটা এর থেকে আর বেশি ভাজবেন না। 2টো মিডিয়াম সাইজের টমেটো আর এই বেরেস্তা একভাবে পেস্টটা করে নেবে। চিকেন আঙ্গারা বানাতে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। পেঁয়াজ আর টমেটো যেটা আপনাদের আগে দেখিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম পেস্ট করে। ভাজা মশলা আগেই দেখিয়ে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। টক দই 3 চামচ দিয়ে দিলাম। কাসুরি মেথি 1 চামচ, আদা রসুনের পেস্ট 2 চামচ, একটু ফুড কালার, নুনটা পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেবেন। চিকেন আঙ্গার বানাতে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি, আপনারা সাদা তেলেই করবেন। তা আমি একটা একটা করে মাংস ভেজে নেব আগে। মোটামুটি 2 মিনিট নাড়াচাড়া করে নেবেন। এইভাবে উল্টে দেবেন একটা একটা করে। এইভাবে যদি মাংসটা একটু ভেজে নিয়ে করেন খেতে খুব সুন্দর হবে। এটা উল্টে পাল্টে একটু করে ভেজে নেবেন। মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, খেতেও সুন্দর হবে। এখনও পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই চিকেন আঙ্গারের রেসিপিটা যদি কোনো ভিডিওতে না দেখে থাকেন তা আমাকে কমেন্টে লিখে জানাবে। দেখুন 2 মিনিট নাড়ার পর মাংসটা অর্ধেক সেদ্ধই হয়ে গেছে। যেহেতু ম্যারিনেশন করা ছিল 30 থেকে 40 মিনিট, তো এবার বেঁচে থাকা গ্রেভিটা এবার দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে দেবেন, দিয়ে লো ফ্লেমে চাপা দিয়ে দেবেন। দেখে মনে হচ্ছে না যে খাসির মাংসের মতো রং হয়েছে একদম? যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। দেখে তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। দেখুন নাড়তে নাড়তে কিছুক্ষণ নাড়ার পর মাংসটা আরই সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে নাড়তে নাড়তে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। খেতে একদম দুর্দান্ত স্বাদ। কিছুক্ষণ নাড়ার পর লো ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে দেবেন। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি কতটা কি হলো। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। গ্রেভি করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু ফুটিয়ে দেবেন।
চিকেন আঙ্গারা আমাদের একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে একটা কাঠ কয়লাকে এইভাবে পুড়িয়ে দিয়ে দেবেন, মাঝখানে বসিয়ে দেবেন, দিয়ে এক ফোঁটা তেল দিয়ে দেবেন। এই ধোঁয়া উঠবে, এইভাবে চাপাটা দিয়ে দেবেন 2 মিনিট। 2 মিনিট পর এবার খুলে নিচ্ছি। চিকেন আঙ্গারা আমাদের একদম রেডি। আপনাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। এইভাবে একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন। দেখুন এইভাবে রান্নাটা করবেন। একটু গ্রেভি তুলেও দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, নানপুরি সবার সাথে এটা খাওয়া যাবে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন খুলে যাচ্ছে কেমন আস্তে আস্তে, লেগ পিস থেকে খুলে যাচ্ছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।